হাই গাইস, ওয়েলকাম টু ডিএইচ গোল পয়েন্ট। কেমন আছো তোমরা সবাই? আজকে ইংলিশ গ্রামারের একটা সেকশন নিয়ে চলে এসেছি। অ্যাডজেক্টিভ, পার্টস অফ পিসের নাউন প্রোনাউন পড়ানো হয়ে গেছিলো। এবার অ্যাডজেক্টিভ পড়াবো, তারপরে ভার্ব আনবো। তো চলো আজকে অ্যাডজেক্টিভ শুরু করি। পার্টস অফ স্পিচে আমরা জানি 8 রকম, তাই তো? ইংলিশে কি কি আছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। কটা হলো? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, 5টা। কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন, 8টা। অ্যাকচুয়ালি প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এইভাবেই একটা সিরিজে হয়, পরপর লেখা থাকে। তো আজকে অ্যাডজেক্টিভ দেখো, নাউনে আমরা কি জেনেছিলাম? কারণ নাম, কোনো জাতি, নাউনও 5 রকম নাউন আমরা শিখেছিলাম। প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো আমরা শিখেছিলাম। কালেকটিভ নাউন, প্রোনাউন শিখেছি যে নাউনের পরিবর্তে বারবার নাউনটাকে একটা জিনিস বারবার ব্যবহার না করে কি করে নাউনের পরিবর্তে আমরা প্রোনাউনকে ইউজ করতে পারি। এবার আমরা শিখবো অ্যাডজেক্টিভ। ধরো এরকম আছে যে রতন বা রহিম খুব ভালো ছেলে। এই যে ভালো ছেলে, রহিম এই নামটা কিন্তু একটা নাউন। এই যে ভালো কথাটা, যে গুণ যে প্রকাশ করা হচ্ছে, এটাকে বলা হয়, এটাই হচ্ছে বিশেষণ, মানে আমাদের বাংলা ব্যাকরণে যেটা বিশেষণ। ঠিক আছে? তাহলে এটা কি হলো? এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এই যে ভালো ছেলে, আমরা যে বলছি যে রহিম ভালো ছেলে, রাজু ভালো ছেলে, বা শ্রেয়া ভালো মেয়ে, এইটা যে বলছি, বা সে ভালো গান করে, সে ভালো নাচে, এই যে এই ভালো জিনিস, বা সে খুব খারাপ লোক, এইভাবে যেটা গুণ আমরা প্রকাশ করছি, তাহলে সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তো আমার নোটটা আমি অন করছি, তাহলে বুঝতে পারবে। দেখো আমার নোটটা। বিশেষণ পদ হলো হচ্ছে অ্যাডজেক্টিভ। রতন ইজ এ গুড বয়। রতন হচ্ছে নাউন, ইজ বি ভার্ব। এখনো ভার্ব আমি পড়াইনি, বুঝতে পারবে না। এ আর্টিকেল, এটাও বুঝতে পারবে না। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বয় হচ্ছে নাউন। রতন হচ্ছে প্রপার নাউন, বয়টা হচ্ছে কমন নাউন। দ্য ম্যান ইজ ব্লাইন্ড, মানুষটি অন্ধ। তো ব্লাইন্ড হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। দ্য ব্লাইন্ড ম্যান ইজ বেগিং, মানে অন্ধ লোকটি ভিক্ষা করছে। এখানে দেখো ম্যান, এই যে ব্লাইন্ড ম্যান, এই দেখো মানে ম্যান এই নাউনের পূর্বে বা পরে ব্লাইন্ড শব্দটি বসেছে, দৈহিক অবস্থা প্রকাশ করছে। ব্লাইন্ড শব্দটিকেই হয়েছে অ্যাডজেক্টিভ। মানে দেখো এই দ্য ব্লাইন্ড ম্যান, অন্ধ মানুষটি, তাহলে এখানে ব্লাইন্ড কি? অ্যাডজেক্টিভ। দুটো জায়গাতেই কিন্তু এখানে ব্লাইন্ড অ্যাডজেক্টিভ রূপেই ব্যবহৃত হয়েছে। আই হ্যাভ 2 বুকস, এখানে 2খানা বই আছে। কাউন্টেবল, এইটাই 2, এটা এখানে কিন্তু সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এখানে বুকটা তো নাউন, তো এর পূর্বে 2 শব্দটি বসায়, বইয়ের কতটা সংখ্যা প্রকাশিত হয়েছে, 2 শব্দটি অ্যাডজেক্টিভ। তারপরে হি গেভ মি সাম মিল্ক, হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি বলেছি তোমাদের পড়াতে আমি এইগুলো বারবার তোমাদের সামনে তুলে ধরবো, বা বারবার আমি আলোচনা করবো, যাতে তোমাদের মনে থাকে, মাথায় থাকে। হি আর সেটা কি? নাম্বার 2 রকমের হয়, সিঙ্গুলার প্লুরাল। তো হি অ্যান্ড শি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন। আচ্ছা, গেভ, এখানে গেভ হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট ইনডিফিনাইট ইউজ করা হয়েছে। গেভ মি সাম মিল্ক, এই সাম কিছুটা পরিমাণ দুধ দিয়েছিল, এই সামটাও কিন্তু এখানে কি? অ্যাডজেক্টিভ। তাহলে পরিমাণটা প্রকাশ পেয়েছে অ্যাডজেক্টিভের দ্বারা। দিস ম্যান ইজ ওল্ড অ্যান্ড হি ইজ ব্লাইন্ড, এখানে অ্যান্ড যুক্ত হয়নি। অ্যান্ড থাকলে অ্যান্ডটা হচ্ছে কনজাংশন। ঠিক আছে?
এখানে ব্লাইন্ড শব্দটি প্রোনাউনের পরে বসেছে, তো লক্ষ্য করো নাউনের পূর্বে বা পরে অ্যাডজেক্টিভ বসলে তা সর্বদাই প্রোনাউনের পরে বসে। দেখো আমি আবার বলছি, ব্লাইন্ড শব্দটা প্রোনাউনের পরে বসেছে। হি ইজ ব্লাইন্ড। কেন? লক্ষ্য করো নাউনের পূর্বে বা পরে অ্যাডজেক্টিভ বসলে, এই যে দিস ম্যান ইজ ওল্ড, এই যে নাউনের পূর্বে বা পরে যদি যদি এই যে দিস ম্যান ইজ ওল্ড বা দ্য ওল্ড ম্যান, আমি যদি দিস ওল্ড ম্যান বলতাম বা দ্য ওল্ড ম্যান ইজ ব্লাইন্ড, এটাও তো বলতে, এইভাবেও তো বলতে পারতাম সেন্টেন্সটাকে। আচ্ছা, দ্য ওল্ড ম্যান, এখানে অ্যাডজেক্টিভ কাকে বলে সংজ্ঞাটা পুরো দেয়া আছে। ওয়ার্ড কোনো নাউনের পূর্বে বা পরে অথবা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। সংজ্ঞাটা লিখে নাও। কোনো ওয়ার্ড কোনো নাউনের পূর্বে বা পরে অথবা প্রোনাউনের পরে বসে যদি কোনো নাউনের প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। দ্য ওল্ড ম্যান বেকস। দ্য ওল্ড ম্যান বেকস, এই যে এসটা কেন যুক্ত হলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এস বাই এস যুক্ত হয় ভার্বের সাথে। দ্য কাউ হ্যাজ এ লং টেল, লম্বা লেজ আছে একটা, তো এখানে কি হবে? লংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওল্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দিস ইজ এ বিগ টাউন, এটাও অ্যাডজেক্টিভ। দিস ব্লু স্কাই ইজ ওভার আওয়ার হেডস, কলকাতা ইজ এ বিগ সিটি। রাইপ ম্যাঙ্গোস আর সুইটস, গ্রিন ম্যাঙ্গোস আর সোর টক। অর্ণব ইজ এ, এখানে এগুলো করে দেওয়া আছে, এগুলো যে অর্ণব ইজ এ গুড বয়, গুডটা এটা ছবিটা একটু এসছে, হেজি এসে গেছে। মিমি ড্রাঙ্ক, আমি বলে দিচ্ছি অর্ণব ইজ এ গুড বয়, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মিনি ড্রাঙ্ক মাচ মিল্ক। রবি ইজ উইক বয়, হি ইজ উইক টু ব্যাকবোন। I have 2 rupees in my pocket. The old man is going slowly. This is a new pen. Look at the blue sky. This horse is white. That house, এখানে it add হবে, sorry, is spacious. The grapes are sour. The camel has a long neck. Have you much money? You are a naughty boy. A little bird is singing a sweet song. ওকে, তো অ্যাডজেক্টিভটা আমি এখানে শেষ করে দিলাম। এখানে কিছু কিছু কোশ্চেন আমি বলে দিচ্ছি, এগুলো একটু দেখে নেবে। অ্যাডজেক্টিভ কাকে বলে লিখে নাও, খাতায় নোট করে নাও। অ্যাডজেক্টিভ কাকে বলে এবং উদাহরণ সহ বুঝিয়ে দাও অ্যাডজেক্টিভ কি। সেকেন্ড, ট্রান্সলেশন দিচ্ছি কিছু। ট্রান্সলেশন, ময়ূর খুব সুন্দর পাখি, সরু চালের দাম বেশি, বড় বড় কথা বলো না, দুর্বলকে সাহায্য করো। কটা হলো? 5টা। আচ্ছা, করিম খুব বলবান ছেলে, দরিদ্রের প্রতি সদয় হও। আচ্ছা, এইগুলো দিয়ে রাখলাম। ঠিক আছে, তাহলে আজকে এই ভিডিওটা এখানে আমি এন্ড করছি। কেমন লাগলো প্লিজ জানিও আমাকে। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা নিউ আছো নোটিফিকেশন বেল আইকনটাকে অন করতে ভুলো না আপডেট পাওয়ার জন্য। আর আজকে আমি আরেকটা ভিডিও আনতে চলেছি, প্যারাগ্রাফ শেখাবো বিগিনার্সদের জন্য, ছোট বাচ্চাদের। ঠিক আছে, আনছি, এক্ষুনি দেবো।